স্টুডেন্টস, আপনারা আছেন আপনাদের চ্যানেল বাপির পাঠে। আজকে আমাদের আলোচনার বিষয় ইউজ অফ ফর্ম, অর্থাৎ ফর্ম প্রিপোজিশনের যে বিভিন্ন রকম ব্যবহার, সেটা নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনা করা হবে। চলুন দেখি ফর্মকে কত রকমভাবে ব্যবহার করা যায়। প্রথম যেটা দেখব সেটা হলো ডাইরেকশন। আমরা জেনারেলি ফর্ম মানে কি জানি থেকে। এখানে ডাইরেকশন অর্থাৎ দিক, কোন দিক থেকে সেটা নিয়ে এখানে আলোচনা করা হবে। দ্য ট্রেন ইজ কামিং ফ্রম দিল্লি, অর্থাৎ ট্রেনটা দিল্লি থেকে আসছে। দ্য বয় ফেল ফ্রম দ্য সেকেন্ড ফ্লোর, ছেলেটা সেকেন্ড ফ্লোর থেকে পড়ে গেছে, তার মানে এখানে থেকে বোঝাচ্ছে। নাম্বার 2, অরিজিন বা উৎস বোঝাতে এই ফর্মের ব্যবহার করা হয়ে থাকে। আই এম ফ্রম ঢাকা, তার মানে আমি ঢাকা থেকে এসেছি, আমার অরিজিন কোথায়? ঢাকাতে। হি ইজ ফ্রম দার্জিলিং, তার অরিজিন কোথায়? দার্জিলিং। দিস লাইন ইজ টেকেন ফ্রম ম্যাকবেথ, এই লাইনটা কোথায় থেকে নেওয়া হয়েছে? অরিজিনটা কোথায়? ম্যাকবেথ, শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ ড্রামা থেকে। নাম্বার 3, জেনারেলি দেখবেন আমরা যখন কোনো কিছু পাই বা কাউকে কিছু পাঠাই, তখন কি হয়? একটা প্রেরক দরকার পড়ে। যেমন ধরুন, আপনি একটা প্রেজেন্ট পেলেন, তার মানে কেউ তো আপনাকে এটা পাঠিয়েছে। বা কোনো লেটার পেলেন, সেটাও হয়তো কেউ দিয়েছে। তো এখানে কি সেন্ডার বা প্রেরক যখন হয়, তখন কি হয়? তার আগে ফর্ম বসে। যেমন আই গট এ প্রেজেন্ট ফ্রম মাই ফ্রেন্ড, ফ্রেন্ডের কাছ থেকে, এখানে ফ্রেন্ড হচ্ছে প্রেরক, সেন্ডার। হি গট এ লেটার ফ্রম মাই সিস্টার, হি গট এ লেটার ফ্রম হিজ সিস্টার, তার মানে এখানে সেন্ডারকে হিজ সিস্টার। নাম্বার 4, টাইম প্লেস সামথিং স্টার্টস, অর্থাৎ কোনো কিছু শুরুর সময় বা স্থান, যে স্থান থেকে সেটা শুরু হয়েছে বা যে সময় থেকে শুরু হয়েছে। সি ইজ অন লিভ ফ্রম জুন, সে ছুটিতে আছে কখন থেকে? জুন থেকে, তার মানে জুনটা তার স্টার্টিং হয়েছে জুন থেকে। হি কেম ফ্রম দ্য মার্কেট, সে মার্কেট থেকে এসছে, তার মানে এখানে মার্কেট একটা জায়গা, কিন্তু সে স্টার্ট করেছে, শুরু হয়েছে কোথায় থেকে? মার্কেট থেকে, আসাটা মার্কেট থেকে হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে অরিজিনের ক্ষেত্রে যেমন ফর্ম বসে, সেন্ডারের ক্ষেত্রেও ফর্ম বসে তার আগে, তেমনই কোনো স্থান বা কোনো টাইম স্টার্ট হলে তার আগে ফর্মটা বসে। নাম্বার 5 আছে কি? ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস, দুটো স্থানের মধ্যে মধ্যবর্তী যে দূরত্ব, সেটা বোঝানোর জন্য ফর্ম ইউজ করা হয়। যেমন শিলিগুড়ি ইজ 500 কিলোমিটার্স ফ্রম কলকাতা, তার মানে শিলিগুড়ি কলকাতা থেকে 500 কিলোমিটার দূরে। এটা কলকাতা থেকে, তার জন্য আমরা কলকাতার আগেই ফর্ম বসিয়েছি। মাই স্কুল ইজ 2 কিলোমিটার্স ফ্রম মাই হাউস, আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে স্কুল। তার মানে ডিস্টেন্স বোঝাচ্ছে এবং কোথায় থেকে, যেখানে থেকে হবে তার আগে ফর্মটা ইউজ করতে হবে। নাম্বার 6, রেঞ্জ অর্থাৎ সীমা বোঝাতে, কোনো একটা জিনিস কোথায় থেকে কোথায় পর্যন্ত, প্রথম যেখান থেকে স্টার্ট তার আগে ফর্ম লাগাবো। দ্য রিভার ফ্লোজ ফ্রম নর্থ টু সাউথ, তাহলে স্টার্ট নর্থ থেকে বলছি যেহেতু, তো প্রথমটাই আমরা ফ্রম লাগাবো, দ্বিতীয়টাতে টু লাগাতে হয়। হি ওয়ার্কস ফ্রম মর্নিং টু ইভিনিং, তার মানে স্টার্ট হচ্ছে মর্নিং থেকে এবং শেষ করছে সে তার কাজ ইভিনিংয়ে। প্রথমে ফ্রম, লাস্টে আমরা টু দেব। কারণ বোঝানোর ক্ষেত্রেও কিন্তু ফর্ম লাগানো হয়। যেমন দেখুন কী ধরনের কারণ, সেটা এক্সাম্পল দেখলেই বুঝতে পারবেন। সি ইজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বর হয়েছে তার, তার মানে তার ভোগান্তির কারণ জ্বর, তো জ্বরের আগে তার জন্য ফ্রম লাগানো হয়েছে। হি ডাইড ফ্রম হার্ড ওয়ার্ক, সে মারা গেছে কিসের জন্য, কিসের কারণে? হার্ডওয়ার্কের কারণে, তার জন্য হার্ডওয়ার্কের আগে ফ্রম। সোর্স ফ্রম হুইচ সামথিং ইজ মেড, কোনো কিছু দিয়ে যখন কোনো কিছু তৈরি হয়, যে সোর্সটা
তার আগে ফ্রম লাগানো হয়। যেমন স্টিল ইজ মেড ফ্রম আয়রন, স্টিলটা কি থেকে তৈরি? আয়রন থেকে তৈরি, তার জন্য আয়রনের আগে ফ্রম লাগানো হয়েছে। তাহলে আমরা আজকে ফ্রমের 8 ধরনের ব্যবহার শিখলাম। নেক্সট ক্লাসে আরও এই ধরনের আমরা আলোচনা করব। তাই নতুন যারা এসেছেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।